হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্লোক নাম্বার 41। তো 41-এ বলছে যে ব্যবসায়িকা বুদ্ধি রে কেহ কুরু নন্দন বহু শাখা হনস্তাশ্চ বুদ্ধয়ত ব্যবসায়ী নাম। এটার ব্যবসায়িকা মানে কৃষ্ণ ভক্তিতে সুদূর, ব্যবসায়িকা বিষ্ণু ভক্তিতে সুদূর। বুদ্ধি মানে বুদ্ধি, একা মানে একটি মাত্র, ইহ মানে এই জগতে, কুরু নন্দন মানে হে কুরু বংশীয়, সন্তান মানে কুরুবংশীয় সন্তান একসঙ্গে। বহু শাখা মানে বহু শাখার বিভক্ত। হি মানে অবশ্যই, অনন্তর অনন্ত, চ মানে ও, ওটা পড়ছি। বিদ্ধয় মানে হচ্ছে বুদ্ধি, অব্যবসায়ী নাম কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তিদের। এটা অনুবাদটা বলো একটু। অনুবাদ যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ান্তিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরু নন্দন অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। এটা ভালো করে শুনো, তুমি আমাকে বোঝাই। যারা এই পথ অবলম্বন করছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুগামী। যারা অস্থির, স্থির না, তাদের কথা বলা হচ্ছে। অনুবাদে ও তাৎপর্য কি বলতেছে পড়ো। তাৎপর্য কৃষ্ণ ভাবনার মাধ্যমে কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যাবে, এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসায়িকা বুদ্ধি। ব্যবসায়িকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডের 62 বলা হয়েছে। কি বলা হয়েছে পড়ে শোনাও। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কোহে শুদ্ধির নিশ্চয় করে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। মানে বলতেছে কি, শ্রদ্ধা শব্দে মানে শ্রদ্ধা নিষ্ঠে, শ্রদ্ধা করে, শ্রদ্ধা জ্ঞানে, শ্রদ্ধা দৃষ্টিতে, শ্রদ্ধা মনে করে, ভক্তি সহকারে বিশ্বাস কয় সুদূর নিশ্চয়। যদি শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস করা যায় তাহলে নিশ্চয় হয় সেটা, ওটা মনে হয় শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে। বুঝছো? কৃষ্ণ ভক্তি করলে, কৃষ্ণকে ভক্তি করলে, কৃষ্ণকে জানলে, কৃষ্ণকে মানলে, সদা সর্বদাই কৃষ্ণ নাম করলে সর্বকর্মকৃত হয়, তার সমস্ত কর্ম হয়ে যায়। হরিনাম সংকীর্তন করলে সব কর্ম হয়ে যায়, কৃষ্ণ স্মরণ করলে সব কর্ম হয়ে যায়, কৃষ্ণকে বিশ্বাস করলে সমস্ত কর্ম হয়ে যায়। কৃষ্ণ হচ্ছে অনাদিরাদি সর্বকারণের কারণ। তাই তো বলতে দেখো, বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। যখন কেউ
তখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে, তখন তার আর পরস্পরা জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড় জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুই জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না। মানে কেউ যদি কৃষ্ণকে শরণাপন্ন হয়, জগতে কোনো দায়বদ্ধতা, কোনো কর্ম, কোনো কিছুতে তার দায়বদ্ধতা আর থাকে না। আর কৃষ্ণই সমস্ত কিছু তার নিয়ে নেয়, নিজের মতো করে নেয়। তা বলতেছে সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। সকাম কর্ম যেটা কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়োজন হয় না। কারণ যারা কৃষ্ণ শরণাপন্ন হয় তারা নিষ্কাম কর্ম করে, কৃষ্ণকে সমস্ত কিছু শরণাপন্ন করে আত্মনিবেদন করে দিয়ে করে, কৃষ্ণই সমস্ত ফলের অধিকারী, এরকম চিন্তা করে কর্ম করে। কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো বা মন্দের মধ্যে দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয়। তারপরে তো জড়জাগতিক থেকে হাত দিয়ে করতে হবে। হ্যাঁ, জড়জাগতিক ভাবনা থেকে অব্যাহতি মানে ছেড়ে দেওয়া, লাভই বলে ওইটাকে, লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবেই এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়তা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। বাসুদেব সর্বমিতি মহস্তা সুদুর্লভ একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা মানে ভালো মানুষ আর কি, মহাত্মা, যিনি জানেন বাসুদেব বা কৃষ্ণই সমস্ত কারণের মূল গাছের। এখানে কি বলতেছে? বাসুদেব সর্বমিত সমাহাত্ম সুদুর্লভ। বাসুদেব সর্বমিত সমাহাত্ম সুদুর্লভ, কৃষ্ণ ভাবনার ব্যক্তি দুর্লভ মহাত্মা, তিনি জানেন বাসুদেব শ্রীকৃষ্ণের সমস্ত কারণের কারণ। গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবেই পাতা ও শাখা প্রশাখা সমূহের জল সঞ্চারিত হয়, তেমনি কৃষ্ণ ভাবনার কর্মের মাধ্যমে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, মানবতা আদি সকলের উদ্দেশ্য পরম সেবা সাধিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কারো সেবায় তুষ্ট হন, তাহলে সকলের সমস্ত হবেন। শ্রীকৃষ্ণের সুযোগ প্রতিনিধি সদ্গুরু সুদক্ষ তত্ত্বাবধানেই কেবল ভক্তিযোগ পরম সুষ্ঠুভাবে সাধিত হয়। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই কৃষ্ণ ভাবনার উন্নতি সাধন করতে হলে সুদূরভাব সঙ্গে অনুশীলন করতে হবে, ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে
এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করতে হয়, তা পালন করতে হবে। শীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর স্পষ্টকে বলেছেন, যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গ্রতি কুতোছপি ধ্যায়ং বস্তুস্য যশ স্ত্রী সন্ধ্যাং বন্ধে গুরু শ্রী চরণাবিন্দ। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন, এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কোনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমাত্মার গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রীচরণাবিন্দের বন্দনা করি। দেহবুদ্ধি পরিত্যাগপূর্বক যথার্থ আত্মতত্ত্ব জ্ঞানের ভিত্তিতে সকাম কর্মে ইন্দ্রিয় তৃপ্তি সমস্ত উদ্দেশ্য পরিহার করে ফেলে। কেবল বলবো এখানে এই আগের পার্টটা বলেছে গুরুদেব, বুঝছো, গুরুদেব যার কাছ থেকে শিক্ষা লাভ করা হয় তাকে প্রসন্ন করতে হয়, তার কথা শুনতে হয়, তার কাজ করে দিতে হয়। সে প্রসন্ন হলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়, পরিহার করা হয়। উপরন্ত পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমে সমস্ত ত্রুটিয়া সাধিত হয়। যার মন স্থির নয় সে নানা রকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে যায়। যে চঞ্চল, মন স্থির নাই, কৃষ্ণতে বিশ্বাস নয়, গীতাতে বিশ্বাস নয়, সে বিভিন্ন চিন্তা করে, বিভিন্ন ইয়ে করে। দেখো অর্থ দেখো, তাৎপর্য দেখো। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ। হে করুণানন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, বহুগামী। যারা অস্থির, কৃষ্ণতে একান্ত কৃষ্ণ সেবায় মনোনিবেশ করতে পারেনি, কেবল তারাই বিভিন্ন শাখা, গাছের বিভিন্ন যেমন শাখা, লতাপাতা, বিভিন্ন ডালপালা, যেরকম মানুষের জীবনের পথ চলা, কার্যকর্ম, বিভিন্ন শাখা বুদ্ধি নানা রকম বৃদ্ধি হয়ে থাকে। যে কেবল কৃষ্ণকে শরণাপন্ন হয়েছে, কৃষ্ণ কথা বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা সব সময় বলে, তো তার আর কোনো ভয় নেই, কারণ কৃষ্ণই তাকে পথ চলায়, কৃষ্ণই তার সমস্ত কর্ম, সমস্ত কি হবে না হবে কৃষ্ণ দায়িত্ব নিয়ে নেয়। তো এই ছিল আজকে আমাদের শ্রীমদ্ভগবদ্ গীতা সাংখ্যযোগের 41 নম্বর শ্লোক। পরবর্তীতে আমরা আবার 42-43 নম্বর শ্লোক নিয়ে আপনাদের মধ্যে আসবো। সবাই ভালো থাকবেন। আর এই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে এখানে বিশ্রাম নিচ্ছি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।